অনেক ধাপ আছে, আমি সেভাবে এগিয়ে যেতে চাই। একদম যখন আমি সিকিউর করতে পারবো আমার ক্যাম্পাসকে, তখন আমি বলবো যে হ্যাঁ, এখন সিকিউর হয়েছে। আমরা তো প্রশাসনের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এটা প্রশাসনের একটা অংশ এবং ৭৩ অধ্যাদেশ দ্বারা এটা স্বীকৃত। তো সেই জায়গা থেকে আমাদের একটা বড় একটা ভুল আছে। শিক্ষার্থী বলতে এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা তো একটা বড় একটা ভর্তি যুদ্ধ করে এখানে আসে। তারা তো এখানে কেউ ঘাস খেয়ে আসে না এবং তাদের সেই বুদ্ধিমত্তা আছে। আমি তাদের হাতে সব কিছু ছেড়ে দিয়েছি এবং তাদের একটা সমর্থন পাচ্ছি। এই সমর্থনটা কোনো একক দলের জন্য না, এই সমর্থনটা কোনো একক মতাদর্শের জন্য না। এই সমর্থন তাদের নিজেদের কল্যাণে এবং সেটা তারা বুঝছে। আমি সব কিছু তাদের হাতে ছেড়ে দিয়ে শুধুমাত্র যেই কারণে নির্বাচিত হয়েছে সেভাবে এগিয়ে যেতে চাচ্ছি। দ্যাটস ইট। সবটা তাদের হাতে। সর্বমিত্রের কার্যক্রম নাকি শিবিরের কার্যক্রম? শিবিরের কার্যক্রমের নীতিমালাগুলো প্রথমে দেখতে হবে তাদের আসলে কোনটা কি সেটা আমি নিজেও জানি না। জাহিদুর রহমানের যার নাম বলছেন তার হয়তো বা শিবির নিয়ে বড় বিরাট পড়াশোনা আছে, তিনি হয়তো বা জানেন। তো এই বিষয়টা এক্সপ্লেনেশন উনি ওইভাবে দেননি। আমি এত বেশি মাথা ঘামাই না। আমার বাউন্ডারি, আমার সমাজ হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি সেভাবে এগিয়ে যেতে চাই। অনেকে থামানোর চেষ্টা করবে, থামানোর চেষ্টা করেছে, আমার কাছে ম্যাটার করছে না খুব একটা। যে এটা শুধুমাত্র উচ্ছেদ অভিযান, একক কোনো উচ্ছেদ অভিযান না। এখানে মূলত এটা একটা জাস্ট একটা স্টেপ মাত্র। হ্যাঁ, আমরা একদম সিকিউর করতে পেরেছি আমাদের ক্যাম্পাসকে, এটা বলছি না। যারা অনেকে আমাদের সুনাম করছে, আমার সুনাম করছে, দরকার নাই। আমার অনেক অনেক ধাপ আছে, আমি সেভাবে এগিয়ে যেতে চাই। একদম যখন আমি সিকিউর করতে পারবো আমার ক্যাম্পাসকে, তখন আমি বলবো যে হ্যাঁ, এখন সিকিউর হয়েছে। আমরা তো প্রশাসনের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এটা প্রশাসনের একটা অংশ এবং ৭৩ অধ্যাদেশ দ্বারা এটা স্বীকৃত। তো সেই জায়গা থেকে আমাদের একটা বড় একটা ভুল আছে, আমাদের বড় একটা ফাঁকিবাজ আমরা করি। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে সরকারি, আমরা যারা মাঠ পর্যায়ে আমাদের যারা কাজ করে, আমরা দেখি না যে তারা কিভাবে কাজ করছে, আমরা দেখি না তারা কোথায় বাধার সম্মুখীন হচ্ছে, আমরা দেখি না সরজমিনে গিয়ে আমরা দেখি না যে তারা কোথাও গিয়ে ফাঁকিবাজি করছে কিনা। আমি যাচ্ছি, এটা আলাদা কোনো ক্রেডিট নিচ্ছে না। আমার মনে হয় যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের আসলে কোথায় বাধার সম্মুখীন হচ্ছে, তারা ফাঁকিবাজি করছে কিনা, তাদের আসলে কোথায় কোথায় লেগে যাচ্ছে, সেটা যদি আমি সরজমিনে গিয়ে দেখি তাহলে সেটা আমি বুঝতে পারবো এবং সেটা আমি ভিসি স্যার, প্রক্টর স্যার তাদের সাথে আমি এটা আলোচনা করতে পারবো। তো সেই জায়গা থেকে আমার পূর্ণাঙ্গ এখতিয়ার আছে। শুধুমাত্র আমি না, ডাকসুর যে কোনো সদস্য, যে কোনো মানে ভিপি থেকে শুরু করে যে কোনো সদস্য, সবার এখতিয়ার আছে, প্রক্টরের এখতিয়ার আছে। এখানে আপনার স্টেটমেন্ট